ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমত তথা প্রজ্ঞা দান করেছি। হিকমতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বীনের বুঝ, স্বপ্নের তাওয়িল, সত্য মিথ্যা পার্থক্য করার যোগ্যতা সহ অনেকগুলো গুণের সমন্বয়কে বলা হয় হিকমত। হযরত লোকমান প্রজ্ঞাময় একজন ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি নবী ছিলেন না। প্রত্যেকটা নবী কিন্তু হিকমতওয়ালা, কিন্তু সব হিকমতওয়ালা নবী নয়। তাফসীরের মধ্যে হাদিস আসছে, হযরত লোকমানকে দুটো জিনিসের প্রস্তাব দেওয়া হয়েছে, অফার করা হয়েছে। লোকমান, আপনি যদি চান নবুয়াত গ্রহণ করতে পারেন, আপনি যদি চান হিকমতও গ্রহণ করতে পারেন। প্রত্যেকটা নবী হিকমতওয়ালা, কিন্তু সব হিকমতওয়ালা নবী নয়। হযরত লোকমান নবুয়াত গ্রহণ করলেন না, তিনি হিকমতকে গ্রহণ করলেন। মানুষেরা জিজ্ঞাসা করে, লোকমান, নবুয়াতের মতো মর্যাদাপূর্ণ বিষয় গ্রহণ করার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান জবাবে বললেন, শোনো, একটা হলো জিম্মাদারি দেওয়া, আর একটা হলো জিম্মাদারি নেওয়া। দুইটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ তাআলা আমাকে জিম্মাদারি দেন নাই, বরং আমাকে নেওয়ার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা যদি নিজের থেকে আমাকে নবুয়াত দান করতেন, এই নবুয়াতি জিম্মাদারি পালন করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা গ্রহণ করতেন। আর যদি আমি নিজের থেকে নবুয়াতকে গ্রহণ করতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। যেহেতু আল্লাহ তাআলা নিজের থেকে আমাকে দেন নাই, এজন্য আমি গ্রহণ করি নাই। তিনি যদি সরাসরি আমাকে নবুয়াত দিতেন, তাহলে তো কোনো সমস্যা ছিল না। যেহেতু অপশন আছে, বুঝতে হবে এখানে কোনো রহস্য আছে। হযরত লোকমান ব্যক্তিগত জীবনেও একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। তার কথা এবং কাজ সব কিছুর মধ্যে হিকমত পাওয়া যাইত, রহস্য থাকতো, শিক্ষা পাওয়া যাইত। জীবনের প্রারম্ভে হযরত লোকমান এক ব্যক্তির ছাগল চড়াইতেন। ছাগলের মালিক একদিন এসে লোকমানকে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা এবং ছাগলের উৎকৃষ্ট মাংস আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগলের জিহ্বা আর হৃৎপিণ্ড, এই দুইটা অংশ নিয়ে মালিকের সামনে হাজির। বলে, মালিক, এই দুটো হলো ছাগলের সর্ব উৎকৃষ্ট অংশ। এইবার মালিক বললেন, লোকমান, তুমি আরেকটা ছাগল আমার জন্য জবাই করবা, আর ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। প্রথমে বলছে সবচাইতে উৎকৃষ্ট অংশ আনবা, এরপরে সবচাইতে নিকৃষ্ট অংশগুলো আনবা। হযরত লোকমান আরেকটা ছাগল জবাই করলেন। এইবারও তিনি হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুটো অংশ নিয়ে মালিকের সামনে হাজির। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্বোৎকৃষ্ট অংশ আনতে বললাম, এটা আনলা। নিকৃষ্ট অংশ আনতে বললাম, এটা আনলা। তুমি কি আমার সাথে মজা করো? হযরত লোকমান বলতেছে, মালিক, কারো যদি এই দুইটা অংশ ভালো হয়ে যায়, তার সব কিছু ভালো হয়ে যায়, আর যার এই দুইটা অংশ খারাপ হয়ে যায়, তার সব কিছুই খারাপ হয়ে যায়। কে কোন বংশের, কোন গোত্রের, কত উচ্চ ডিগ্রিধারী, বিষয়টা এটা নয়, বরং যার দিল আর জবান ভালো হয়ে যায়, সে সবচেয়ে উৎকৃষ্ট হয়ে যায়।
আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে যত সুদর্শন হোক, যত উচ্চ ডিগ্রিধারী হোক, যত উচ্চ বংশীয় হোক, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলে? হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত, প্রজ্ঞা, জ্ঞান দান করেছেন। কেন? আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি এই হিকমত নামক নেয়ামতটাকে দান করেছি যাতে সে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। নেয়ামত পাওয়ার পর কৃতজ্ঞ ব্যক্তি কেমন, এটা বোঝার জন্য কিছু আলামত আছে। আলামত সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে, এক সময় পায়ে দেওয়ার জুতা ছিল না, গায়ে দেওয়ার পোশাক ছিল না, কালের পরিবর্তনে এক সময় যেমনে হোক ধনী হয়ে গেছে, টাকা পয়সা হয়ে গেছে। যখন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক, আপনি যদি মানুষের সামনে তার ওই কষ্টের অতীতকে স্মরণ করায় দেন, যদি গিয়ে বলেন, ভাই আজকে আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, অথচ 40 বছর আগে আপনার পায়ে দেওয়ার জুতা ছিল না, গায়ে দেওয়ার পোশাক ছিল না। মানুষের সামনে, তার ফ্রেন্ড সার্কেলের সামনে, তার বন্ধুদের সামনে যদি আপনি তার কষ্টের অতীতকে স্মরণ করায় দেন, কিছু মানুষ আছে দেখবেন আপনার দিকে চোখ গরম করে ধমকের সুরে আপনার জবানকে বন্ধ করে দিতে চাইবে। আছে না কিছু মানুষ? আপনি যখন তার কষ্টের এই অতীতকে স্মরণ করায় দিচ্ছেন, সে লজ্জা পাইতেছে, তার প্রেস্টিজে লাগতেছে। তাহলে বুঝে নেবেন এই লোকটা হলো নাশকর গোজার বান্দা। সে তার কষ্টের অতীতকে অস্বীকার করে, স্বীকার করতে চায় না, বরং সে মানুষের সামনে বলতে চায়, আমি একাই ধনী না, আমার অতীতের 14 পুরুষও ধনী ছিল। আবার কিছু কিছু আল্লাহর বান্দা এমন আছে যাদের এক সময় সম্পদ ছিল না, টাকা পয়সা ছিল না, মানুষের সামনে যদি তার ওই কষ্টের অতীতের কথা স্মরণ করায় দেন, তাহলে সে লজ্জা পায় না, বরং সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলে, হ্যাঁ একটা সময় আমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা আজকে আমাকে অনেক সম্পদ দিয়েছে। তাহলে বোঝা গেল এই লোক হলো শুকরগুজার বান্দা। হযরত লোকমানের ব্যাপারে আল্লাহ তাআলা যে কথা বলতেছেন, যে লোকমানকে আমি শুধু হিকমত নামক নেয়ামত দিয়েছি তা নয়, আল্লাহ তাআলা কেমন যেন বলতে চান, এই লোকমান আমার শুকরগুজার একজন বান্দা। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা বলতে চান যে আমার নেয়ামত পেয়ে লোকমান তার অতীতকে ভুলে যায় নাই। হযরত লোকমান কেমন ছিলেন? প্রথম জামানায় তো ছাগল চড়াইছেন, আর এক সময় ওনার খ্যাতি, প্রসিদ্ধি দুনিয়াব্যাপী ছড়ায় গিয়েছিল। এখন তো আপনারা 3 দিনের তাফসীর মাহফিল করেছেন, উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আনছেন, কিন্তু হযরত লোকমান ওই জামানায় ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, মানুষের পরিচিতির এরকম মাধ্যম ছিল না, মিডিয়া ছিল না। ওই জামানায় দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ হযরত লোকমানের কাছে আসতো ওয়াজ শোনার জন্য। শ্রোতারা যাইয়া ওয়াজ শুনতো, এই জন্য ওই ওয়াজ শোনা মানার প্রতি দরদ ছিল। হযরত লোকমান এরকম একদিন হাজার মানুষের সামনে ওয়াজ করতেছেন। উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন হঠাৎ করে দাঁড়িয়ে বলে, লোকমান, আপনার ওয়াজ শুরু করার পূর্বে আপনার কাছে আমি কিছু বিষয় জানতে চাই। লোকটা দাঁড়ায় প্রশ্ন করতেছে, আমি আপনার কাছে কিছু বিষয় জানতে চাই। হযরত লোকমান বললেন, হ্যাঁ বলো। এইবার লোকটা বলতেছে, আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে জঙ্গলের মধ্যে বাগানে ছাগল চড়াইতো? আপনি কি সেই লোকমান নাকি? একটু চিন্তা করে দেখেন, ছাগল চড়ানো লোকমান হাজার মানুষের সামনে ওয়াজ করবে, একজন দাঁড়ায় বলতেছে, আপনি কি সেই লোকমান নাকি? আমরা হইলে এক ধমক দিয়া বলতাম, বেটা বয়, ওইখানে কথা বলবি না। আমার ধমকের সাথে সাথে 5 থেকে 10 জন তার আশেপাশের তারে পারলে সাইবা ধরতো। ঠিক কিনা বলেন? কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই। তিনি বললেন, হ্যাঁ আমি হলাম সেই লোকমান
যে এক সময় জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইছে, আমি সেই লোকমান। এইবার লোকটা প্রশ্ন করতেছে, আপনি তাহলে একটু আমাকে বলেন কোন গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন, সম্মান দিলেন? এইবার হযরত লোকমান বলতেছে, তো কথা অহেতুক কথাবার্তা ত্যাগ করা। এইরকম কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করে হযরত লোকমান বললেন, আল্লাহ তাআলা এই বিষয়গুলোর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন সম্মান দিয়েছে। তাহলে হযরত লোকমান একজন বাস্তবেই শুকরগুজার বান্দা ছিলেন। এ ঘোষণাকার সাথে সাথে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা জানায়া দিচ্ছেন, শুনে নাও, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে আমার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে, সেইটা তার নিজের জন্যই করে। কারণ নেয়ামত পাওয়ার পর কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, বরং কেউ যদি নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে এটা লাভ তার নিজের। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য নেয়ামতকে আরো বাড়ায়া দিব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান কাফারা, আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলার নেয়ামতের নাশুকরি করে, আল্লাহ তাআলার এই কৃতজ্ঞতা প্রকাশ করে না, বরং কুফরি করে, অস্বীকার করে, তারা যদি মনে করে আমি শুকরিয়া আদায় করলে আল্লাহর মনে হয় লাভ হবে, আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দিয়া বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যারা কুফরি করে তারা জাইনা রাখো, আল্লাহ তাআলা হলেন স্বপ্রশংসিত, অমুখাপেক্ষী এক মহান সত্তা। মানুষ যদি তার শুকরিয়া আদায় না করে আল্লাহ তাআলার কোনো লস নাই। গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নাশুকরি করে আল্লাহ তাআলার কোনো লাভ আছে? ক্ষতি আছে? গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর প্রশংসা করে লাভ নাই, না করলেও ক্ষতি নেই। মোট কথা হলো আল্লাহ তাআলা এখানে জানায় দিলেন যে লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি, শুকরগুজার বান্দা। এই লোকমান তার সন্তানদেরকে যেই নসিহতগুলো করতেছে, আল্লাহ তাআলা সেই নসিহতগুলো আমাদেরকে জানাচ্ছেন যেন আমরাও আমাদের সন্তান অধীনস্থদেরকে করি। প্রত্যেকটা নসিহতের মূল কথাগুলো আল্লাহ তাআলা জানায় দেন। এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। কিসের শিক্ষা? একটু জোরে বলেন। আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। মক্কার কাফেররা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলার প্রতি তাদের তাওহীদের ব্যাপারে তারা অনেক দূরে ছিল তাওহীদ থেকে। অথচ আল্লাহ তাআলার জাতের উপরে বিশ্বাস করত, আল্লাহ তাআলার অস্তিত্বে তারা বিশ্বাসী ছিল, কিন্তু তারা তাওহীদবাদী ছিল না, একত্ববাদ তাদের মধ্যে ছিল না, তারা শিরকের সাথে জড়ায় গিয়েছিল। এই জন্য মক্কার মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী। শুধু আল্লাহ তাআলার জাত অস্তিত্বকে বিশ্বাস করলে হবে না। মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করত, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের বিশ্বাসের কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিনের স্রষ্টাকে, আল্লাহ তাআলাই জানায় দেন, তারা আপনার এই প্রশ্নের জবাবে তাদের দেবদেবীর কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না, হুবলের কথা বলবে না। তারা আপনার এই প্রশ্নের জবাবে বলবে লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ।
সৃষ্টিকে অবিশ্বাসের মাধ্যমে স্রষ্টাকেও অবিশ্বাস করা হয়ে যায়। যেমন নাস্তিকেরা বলে এই পৃথিবী এমনিই সৃষ্টি হয়েছে। নাস্তিকেরা কি বলে? এই পৃথিবী এমনিই সৃষ্টি হয়েছে। যে বলে পৃথিবী এমনিই হয়েছে, তাহলে এই কথার মাধ্যমে পৃথিবীর স্রষ্টাকে সে অস্বীকার করে বসে এমনিতেই। মক্কার মুশরিকেরা যেহেতু স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তাহলে তারা আল্লাহর জাতে বিশ্বাসী, আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করত, অথচ আল্লাহ তাআলার সাথে শিরিক করত। তাওহীদ থেকে তারা দূরে ছিল, যার কারণে হযরত লোকমান মোমেন সন্তানও মোমেন, সন্তানকে হযরত লোকমান শিক্ষা দিচ্ছে, আমার সন্তান খবরদার আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। তাওহীদের শিক্ষা দিচ্ছেন তথা ঈমানের শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান তার সন্তানকে। এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমরাও দুনিয়ায় আমাদের সন্তানদেরকে ABCD হাট্টিমাটিম টিম শেখানোর আগে তাদেরকে আল্লাহর পরিচয়, তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা প্রথমে দিতে হবে, ঠিক কিনা বলেন? হযরত লোকমান সন্তানকে বলতেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, উপদেশ দিচ্ছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না, আল্লাহর জাতের সাথেও কইরো না, আল্লাহর সিফাত তথা গুণাবলীর সাথেও শিরিক কইরো না। কারণ শিরিক হলো মহাজুলুম, মহা অন্যায়, মহাপাপ। শিরিক এমন পাপ এটা ঈমানকে খায়া দেয়। কিছু পাপ আছে এর কারণে শাস্তি হবে, তবে ঈমান নষ্ট হয় না। কিন্তু শিরকের এমন কিছু প্রকার আছে যেগুলোর কারণে ঈমান নষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলা বলেন, শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা জানায় দেন, শিরিক ছাড়া অন্যান্য গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো মহা অন্যায়, মহাপাপ। এজন্য প্রত্যেকটা বাবার তার সন্তানকে প্রথমে শিক্ষা দিতে হবে তাওহীদের শিক্ষা, ঈমানের শিক্ষা, আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা। এটা দিতেই হবে। এটা যদি কোনো সন্তানকে তার বাবা শিক্ষা না দেয়, তাহলে সন্তানের হক নষ্টকারী হবে। এরপরে আল্লাহ তাআলা পিতামাতার প্রতি কিছু নির্দেশ দিয়েছেন, আমি ওইটা শেষে বলবো দরকার হয়। আমি যে মূল আলোচনা করতে চাই যে সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়, কি করতে হবে। আল্লাহ তাআলা যে কথাগুলো হযরত লোকমানের নসিহতের আলোকে আমাদের জানিয়েছেন, সে বিষয়গুলো আমরা একটু আলোচনা করি। একটু মনে রাখবেন কষ্ট করে। 1 নম্বরে সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। কিসের শিক্ষা? একটু জোরে বলেন তো। ঈমানের শিক্ষা। 2 নম্বর, সন্তানদের ব্যাপারে আল্লাহ তাআলা হযরত লোকমানের যে উপদেশ সেটা বলতেছেন। 2 নম্বরে শিক্ষা দিতে হবে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে। হযরত লোকমান এবার তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, ইন্নাহা এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের পাপ। কোন কোন মুফাসসির বলেন উদ্দেশ্য হলো শিরিক, এক কথায় পাপ। হে আমার বৎস, ইন্নাহা তোমার এই কর্মটা। আবার কোন কোন মুফাসসির বলেন কর্ম সেটা নেক আমল হতে পারে, গুনার কাজ হতে পারে। স্বাভাবিক ভাষায় ধরেন আমল, আমল ভালো হয় মন্দ হয়। আমল বললে দুইটাই অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে হযরত লোকমান তার সন্তানকে বলতেছেন, হে আমার বৎস, তোমার ওই আমলটা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়,
ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, তোমার ওই আমলটা তুমি যদি কোনো পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনের মধ্যেও করো, তোমার ওই আমলটা যত ক্ষুদ্র হোক না কেন, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? একটু চিন্তার বিষয় এ জায়গায়। এই গভীর রাতে আসলে সূক্ষ্ম কথা বলাও ঝামেলা, শোনাও ঝামেলা। কারণ আমরা তো এখন আওয়াজ শুনে অভ্যস্ত, ওয়াজ শুনে অভ্যস্ত নয়। আমরা এখন চা ঢেলে দেওয়া আর কফি খাওয়া শুনতে অভ্যস্ত। আমরা কোরআনুল কারীমের কথা শুনে অভ্যস্ত নয়। এগুলো শুনলে ঘুম আসে আমাদের। দেখেন না, সারা রাত ঘুম নাই, জুমার মসজিদে গেলে আল্লাহর বান্দা নাক ডাকা শুরু করে দেয়। এখন ওরে যদি জিজ্ঞাসা করেন সপ্তাহে একদিন মসজিদে আসলি, কিছু তো শুনোস না, ঘুমাস কে? আল্লাহর রহমতের ঠেলায় ঘুমাই। বুঝতে হবে এ রহমত তোর উপরে রহমত নয়, কারণ তুই মসজিদে আইসাও দ্বীনি কথা শুনতে পারিস না, তোর কপাল তো বড় পোড়া, ঠিক কিনা বলেন? যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে কোরআনের কথা শুনতে পারে না, এরাও ওই রকম কপাল পোড়া। তা যাই হোক, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো শুনতেছেন, একাগ্রতার সাথে কথা বুঝতেছেন কিনা আল্লাহই জানে। তাহলে হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছে, মাঝে মধ্যে নিজেরাও সন্তানদের একটু ওয়াজ করবেন। কেমনে ওয়াজ করবেন? ওয়াজের ভাষাটাও আল্লাহ তাআলা শিখায়া দিয়েছেন। তো যে কোনো বিষয় আপনি যদি আপনার সন্তানকে দেখেন যে সে খারাপ বন্ধুদের সাথে মিশতেছে, আমাদের অভিভাবকদের বর্তমান জামানার অবস্থা হলো ছেলেকে শাসন করে কখন জানেন? দুই সময়। কয় সময়? কথা বলেন না। দুই সময়। একটা হলো খাওয়ার সময়, আর একটা হলো টাকা দেওয়ার সময়। যখন ছেলেটা খারাপ বন্ধুদের সাথে মিশছে, ঠিক আছে, এটা তার তো অন্যায়। এও যখন আইসা খাইতে বসছে, মা টেবিলে খানা দিয়েছে, আপনি ওই পাশের রুম থেকে বলে খাও খাও, বাপের হোটেলে খাও, বাবার হোটেলে খাবা আর চায়ের মোড়ে যাই আড্ডা মারবা, এই তো তোমার কাম। এরকম বলে কি বলে না? আবার টাকা দেওয়ার সময় বলবে চাকরি যতদিন আছে বাপের টাকা, বাপের হোটেল নেও, কামাই যখন করবা বুঝবা। এটা সন্তানকে উপদেশ দেওয়ার পদ্ধতি বা সিস্টেম বা ভাষা নয়। আপনি আপনার ছেলেটা অপরাধ করে খারাপ বন্ধুদের সাথে মিশে, সে খাইতে বসছে, আপনি তার কাছ থেকে সময় নেন। আপনি যা বলেন, বাজান তোমার কি আমার সাথে 20 মিনিট কথা বলার সময় হবে? আপনার ছেলে যত খারাপ হোক, সে কি বলবে যে না আব্বা আমি খুব বিজি আছি, টাইম নেই? বলবে? ও বলবে আব্বা সময় আছে। এরপরে দুই বাপ বেটা বসেন ড্রয়িং রুমে, 2 কাপ চা নেন, তারেও দেন যে তুমি খাও। এরপরে আপনি কথা বলা শুরু করেন যে বাবা তুমি তো আজকে বড় হয়ে গেছো, এক সময় তুমি দুনিয়ায় ছিলা না, তোমার প্রতীক্ষায় আমাদের কত কষ্ট ছিল, কত আশা ছিল। এক সময় তুমি দুনিয়ায় আসছো, তোমার আসার আনন্দে আমরা এতটা আনন্দিত ছিলাম যে আমাদের তোমাকে লালন পালন করার কষ্ট কিছুই মনে হয় নাই। তুমি অসুস্থ হলে আমরা কষ্ট পাইতাম, তোমার খুশিতে আমরা খুশি হইতাম। আল্লাহ তাআলা আজকে তোমারে বড় বানায়া দিছে, কিন্তু আফসোস আমার বাবা, তোমার কিছু কাজ, তোমার কিছু কর্ম আমাকে খুব কষ্ট দিচ্ছে। আমি তোমার ওই কাজগুলোর দ্বারা খুব কষ্ট পাইতেছি। আমার বড় আশা তুমি ওই কাজগুলো বাদ দিবা। এই জায়গায় একজন বাবা হাত উঁচু করে বলেন তো, তার ছেলে যদি একটু দুষ্টু থাকে, কোনোদিন এইরকম ছেলেটাকে নসিহত করেছেন কিনা? এক বাবাও করে নাই। তাহলে ওষুধের ডোজ দেওয়ার আগে যেখানে ট্রিটমেন্ট করবেন কেটে গেছে, ডাক্তার ওষুধ দেওয়ার আগে জায়গাটা পরিষ্কার করে আপনি আপনার কথাটা সন্তানকে মানাবেন। এক্ষেত্রে আগে কথাটা মানানোর অবস্থা তো তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? এবার যদি আপনি বলেন যে বাবা শোনো, আমি তো তোমার কল্যাণকামী, তুমি অমুকের সাথে মিশো, ওই জায়গায় আড্ডা দাও, এ বিষয়টা আমাকে কষ্ট দেয়, আবার মানুষের কথায় আমি লজ্জা পাই, আমি চাই তুমি ওই জিনিসটা বাদ দাও। বলেন তো ছেলে ঘাড় ফুলায় চলে যাবে? কমপক্ষে এ বলবে যে আব্বা ঠিক আছে আমি চেষ্টা করব। বলবে কি বলবে না? আপনারা নসিহত করেন বা আমরা করি, আমাদের ধমকের সুরে নসিহত কাজ হবে না। আমার সময় খুব কম,
না হলে আমি প্রত্যেকটা শব্দের তাৎপর্য বুঝায় আপনাদের সাথে কথা বলতাম। আপনারা তো দিছেন একেবারে এমন সময় যে সময় আমি ওয়াজ শেষ করি, বুঝেন নাই? হযরত লোকমান নসিহত করতেছেন, ইয়া বুনাইয়া, সন্তানকে বলতেছে হে আমার বৎস। আরবি শব্দের অর্থ এটা লেখা যায়, দেখা যায়, কিন্তু আরবি শব্দের মর্মার্থ কলম দিয়ে লেখা যায় না, চোখে দেখা যায় না, হৃদয় দিয়ে বুঝতে হয়। এই হে আমার বৎসের ভিতরে কত যে হৃদয় ছোঁয়া কথা, এটা যারা আরবি সাহিত্য সম্পর্কে বুঝে তারা বুঝবে যে হযরত লোকমান কত আবেগ দরদ নিয়ে সন্তানকে নসিহত করতেছেন। আমি যে ভাষাটা বললাম আর কি, এভাবে করবেন, তা ওই রকম ভাবে সন্তানকে খুব হৃদয় দিয়ে, আবেগ দিয়ে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে হযরত লোকমান বলতেছে, বৎস শিরিক কইরো না, এটা মহা জুলুম। এরপরে হযরত লোকমান সন্তানকে বলতেছে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই আমলটা করো, আমলটা একাকী হোক, বন্ধুদের সাথে হোক, ঘরের ভিতরে হোক, আমলটা সরিষার দানা পরিমাণ হোক, তোমার ওই আমলটা ভালো হোক আর মন্দ হোক, আমলটা পাথরের ভিতরে হোক, আকাশে হোক আর জমিনে হোক, তোমার ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এমন জায়গায় কোনো আমল করে, এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, দেখেন ওই পাথরের মধ্যে যাওয়াই তো অসম্ভব। নবীজি বলেন, ওই পাথরের মধ্যেও যদি কেউ আমল করে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ওই আমলটা কিয়ামতের দিন হাজির করবেন কে? আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব, এমন এক আদালত, এমন এক বিচারালয়। আল্লাহ তাআলা বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়ায় সরিষা দানা পরিমাণও কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন ওই আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করা হবে তা নয়, আল্লাহ তাআলা হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই কথাটা সন্তানের মাথায় ঢুকায়া দেন যে বাবারে, তুমি যে আমল করো, কর্ম করো, আমার সামনে যতই সুফি সাপ থাকো না কেন, আমার সামনে যত ভদ্রতা দেখাও না কেন, আমার অগোচরে যা করো আমি জানি না, ঠিক জানে কে? আল্লাহ তাআলা জানে। সাথে সাথে সন্তানকে বুঝায় দেন, সন্তান, সব আল্লাহ তাআলা সব সময় কিন্তু দেখতেছে, তোমার সাথে সব সময় ফেরেশতারা আছে, তোমার কর্মগুলো লিখতেছে, কর্মের সাক্ষী হচ্ছে, তোমার কথাগুলো রেকর্ড হচ্ছে, যেই কথাগুলো বলতেছো সব সংরক্ষণ করা হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তো সাক্ষী আছেন, সাথে সাথে তোমার কর্মগুলোর ব্যাপারেও জানায় দেওয়া হবে। এই দরদ নিয়া, দিলটারে ব্যথা বানায়া সন্তানকে বলেন, বাবারে, আমাকে ভয় করার চাইতে আল্লাহ তাআলাকে ভয় করো। আমাকে ভয় করলে তো আমার সামনে অন্যায় করবা না, কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারো, তুমি যেখানেই থাকো না কেন তুমি কখনো অন্যায় করতে পারবা না। আল্লাহ তাআলার ক্ষমতার ব্যাপারে জানান সন্তানকে। হযরত লোকমান সেই কথাই বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। তোমার আমলটা পাথরের মধ্যে করো, আকাশে করো, জমিনে করো, আল্লাহ তাআলা হাজির করবে। ওরে সন্তান, কারণ আল্লাহ হলেন সূক্ষ্মদর্শী। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর,
আল্লাহ তাআলার কাছে সব খবর আছে। তিনি হলেন পরম সূক্ষ্মদর্শী, সব ধরনের খবর তিনি জানেন। এই জন্য তার অগোচরে কোনো কর্ম করা যায় না, তার অগোচরে কোনো আমল করা যায় না। আমল যত আধারে হোক, যত ছোট্ট হোক, সব আমলের খবর যার কাছে আছে তিনি কে? কিশোর থাকতে শৈশবকালে কথাগুলো ঢুকায়া দেন মাথার মধ্যে। এরপরে হযরত লোকমান সন্তানকে আমলের উপদেশ দিচ্ছেন, ঈমানের কথা, এরপরে আল্লাহ তাআলার কুদরতের কথা, এরপরে সন্তানকে আমলের কথা শিক্ষা দিচ্ছেন। হযরত লোকমান সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। সাধারণত আমল দুই ধরনের হয়, একটা হলো নিজের সাথে সম্পৃক্ত, আর একটা হলো সবার সাথে সম্পৃক্ত। ব্যক্তিগত আমল আর আমল। ব্যক্তিগত আমল হলো সাধারণ যে ইবাদতগুলো আমরা করি, ব্যক্তিগত আমলের মধ্যে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। হযরত লোকমান তার সন্তানকে নামাজের আদেশ করতেছেন, বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো। আবু দাউদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ দাও। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো এবং সাথে সাথে তার বিছানাটাকে আলাদা করে দাও। 7 বছর বয়স হলে নামাজের আদেশ। এখন যারা মাদ্রাসায় পড়ে এদের কথা তো ভিন্ন, কিন্তু যাদের সন্তানেরা মাদ্রাসায় পড়ে না, এরা কয়জন বাবা আছে 7 বছর বয়সে নামাজের জন্য তাকিদ দিয়েছে? অধিকাংশই পাওয়া যাবে না। এখন কাউকে যদি কোনো বিষয়ের আদেশ দিতে হয়, হঠাৎ করেই আদেশ দিলে হয় নাকি আগে শেখাতে হয়? ঘুম আসতেছে আপনাদের? অল্প সময় আর শেষ করে দিছি তো। তাহলে কোনো বিষয়ের আদেশ করতে হলে আগে শেখাতে হয়। তার মানে 7 বছরে যদি আদেশ করতে হয়, নামাজ আরো আগের থেকে শেখাতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য অনেক সময় সুন্নাত নামাজগুলো বাসায় পড়া জরুরি, নফল নামাজগুলো বাসায় পড়া দরকার, যাতে করে সন্তান বুঝতে পারে আমার বাপ যেই কাজটা করতেছে ভালো কাজ। বাপের সিগারেট খাওয়া দেখা যদি পোলা ভালো মনে কইরা সিগারেট খাইতে পারে, তাইলে বাপ যদি নামাজ পড়ে, মা যদি নামাজ পড়ে, সন্তান এটাকে ভালো মনে করবে নাকি মন্দ মনে করবে? এইবার যখন একটু বয়স হবে 5-6 বছর, এইবার বাবা যখন মসজিদের দিকে যাবে, সন্তান জামা টাইনা ধরবে, কোথায় যাও আব্বা, আমাকেও নিয়ে যাও, আমিও নামাজে যাব। এই যে মসজিদের সাথে সম্পৃক্ততা শুরু হলো, দেখা যাবে এটা যদি ধারাবাহিকভাবে করা হয়, 7 বছরে নামাজের আদেশ করা লাগবে না, ওই সন্তান 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে। কিন্তু আফসোস, এ পদ্ধতি আমরা অবলম্বন করি নাই। যখন শক্ত হয়ে গেছে, দেখেন না যারা কুমার, এখন তো নাই, মাটির তৈজসপত্র যারা বানায়, হায় হায় কি নিপুণ কারিগর তারা। চাকা ঘুরায়, মাটিটাকে চাকার উপরে রাইখা হাতের নৈপুণ্যতা প্রদর্শন করে কত সুন্দর সুন্দর ডিজাইনের পাতিল বানায় ফেলে, তাই না? এই কুমার যতই এক্সপার্ট হোক না কেন, দক্ষ হোক না কেন, মাটিটা যদি একটু শক্ত হয়, পারবে? হায় হায়, 7 বছর থেকে নামাজের আদেশ করেন নাই, আগের থেকে শিখান নাই। 14 বছর বয়স, 15 বছর বয়সে ঠ্যাং সাইফা ধরলেও নামাজ পড়বে না, কারণ যখন নরম ছিল তখন নামাজ শিখান নাই। যখন দেখছেন সন্তান তো শয়তান হয়ে যাইতেছে, এইবার হুজুরের কাছে আসে, হুজুর একটু নামাজ পড়তে কর। পোলাকে বলেন যে বাবা একটু মসজিদে চলো, একটু তাবলিগে চলো, তখন তো সে শক্ত মাটি হয়ে গেছে, কাজ হবে না, কষ্ট হবে। এজন্য সময় থাকতে, নরম থাকতে সন্তানকে সম্পদে পরিণত করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করতে হবে। একজন বাবা হাত উঁচা করে আমারে বলেন যে আমার ছেলে নামাজ না পড়ার কারণে খানা বন্ধ করে দিয়েছি, প্রতিদিন প্রহার করেছি।
হয়তো 1-2 দিন বলছেন, পিটাইছেন, এরপরে যেই সেই, এরপরেও আপনি তাকে ঘরে লালন পালন করতেছেন, খানা খাইতে দিচ্ছেন, তাহলে বোঝা গেল এই দায়িত্বটা আপনি যথাযথভাবে পালন করলেন না। সেই জন্য সন্তানদেরকে যদি নামাজি বানাতে হয়, একেবারে শৈশব থাকতেই নামাজে অভ্যস্ত করতে হয়। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। নিজে প্রচেষ্টা করতে হয়, অন্যের দ্বারা প্রচেষ্টা করাতে হয়, সাথে সাথে গভীর রাত্রে ওইটা দোয়া করতে হয়, ও আমার রব, আপনি আমারেও নামাজি বানান, আমার সন্তানগুলাকেও নামাজি বানান। দেখা যাবে বেনামাজির বাবা এ কথা কমই বলতে পারবে যে প্রত্যেকটা সময় সে তার সন্তানের জন্য এই দোয়া করছে। এই রকম বাবা হাতে গোনা 2-1 পাওয়া যাইতে পারে, বেশি পাওয়া যাবে না। সেজন্য চেষ্টার সাথে সাথে দোয়াও করতে হবে যে আল্লাহ আমারেও নামাজি বানান, আমার সন্তানগুলারেও নামাজি বানান। এটা হলো ব্যক্তিগত আমলের শিক্ষা, সন্তানকে দিলাম, সব আমলের মূল। এবার হলো আমভাবে কিছু আমল আছে। এটা হলো ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। কিসের ভিত্তিতে? আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তাহলে কল্যাণ কিসের মধ্যে, কিসের কারণে শ্রেষ্ঠ উম্মত হওয়া যায়? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তাহলে সন্তানকে শিক্ষা দিতে হবে ন্যায়পরায়ণতা, যে সন্তান খবরদার কোনোদিন অন্যায় কোনো কিছু করা যাবে না। জীবনে যত বড় হও, কোনো সময় খারাপ কাজ করা যাবে না। নিজে ভালো কাজ করবা, ভালো কাজের আদেশ করবা, নিজে অসৎ কাজ থেকে বাঁচবা, অসৎ কাজ থেকে অন্যকে বিরত করবা। এখন বাপ যদি মানুষেরটা মাইরা গায় আর পোলারে যদি বলে আব্বা অন্যায় করা যাবে না, এই ওয়াজ কাজ হবে? আরে বাপের ক্যারেক্টারই তো ঠিক নাই, তার পোলার ক্যারেক্টার ঠিক হবে কেমনে? সেজন্য আগে নিজে ভালো হইয়া সন্তানকে বলতে হবে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সাথে সাথে শিখায়া দিতে হবে, বাবা তুমি ভালো কাজের আদেশ যখন করবা, অসৎ কাজের বিরোধিতা করবা, অনেক সময় বন্ধু তোমার দুশমন হয়ে যাবে, আত্মীয় স্বজন দুশমন হয়ে যাবে, বিপদ আপদ মুসিবত আসবে। ও সন্তান, তখন কি করবা? ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত যখন আসবে এই কারণে তুমি সবর করবা, ধৈর্য ধারণ করবা। কারণ শুনে নাও, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা যেন তেন ব্যাপার নয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা এক বড় কাজ। এই কাজ করতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে, পরীক্ষা আসতে পারে, বিপদ আসতে পারে। যদি আসে সবর করবা। এই শিক্ষাগুলো বাবা দিবে সন্তানকে। বাবা বাবা কি করতেছে আমাদের বাপরা, আগামী প্রজন্ম কেমন পাবেন চিন্তা করেন। এখন যা দেখতেছেন এই গতিতে যদি এটা চেঞ্জ হয়, ঘরে ঘরে আদবওয়ালা পাওয়া অসম্ভব হবে, বেয়াদবে সমস্ত দেশ ভরে যাবে, ঠিক কিনা বলেন? আর এদের হাতেই আগামীর নেতৃত্ব যাবে। আমাদের হুজুরদের ভালোবাসলেও হুজুরদের আপনারা নেতৃত্ব দিতে রাজি নাই, কারণ হুজুরদের দিলে তো আলাদা সমস্যা। চোর কখনো চাইবে না এই আইন হোক যে আমার হাত কাটা পড়ে যায়, কোনোদিন চাবে? আরে ধর্ষক জেনাকার কোনোদিন চাবে না জেনার কারণে আমার মৃত্যু হোক, হুজুররা তো চাইবে। এজন্য আমরা হুজুরদের ভালোবাসি, তবে হুজুরদের আমরা রাষ্ট্র পরিচালনায় দিতে রাজি নেই। দাওয়াত খাওয়াইতে রাজি আছে, মুরগার রান খাওয়াইতে রাজি আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় দিতে রাজি নাই। যে জানি যদি এরা রাষ্ট্র পরিচালনায় যায়, কোরআন সুন্নাহর আলোকে যদি রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আগে আমার গলায় পেশ পড়বে, ঠিক কিনা বলেন? কিন্তু চিন্তা করেন,
এখনকার সময়ের যে পরিস্থিতি, প্রতিহিংসা, একে অপরের প্রতি অসহমর্মিতা, সামান্য দুনিয়াবি রাজনৈতিক স্বার্থের কারণে মাথা ফাটায় দেওয়া, হত্যা করা, এই গতি যদি 20 বছর চলে, এ বাংলাদেশে বসবাস করার অনুপযুক্ত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ যদি বাঁচায় রেখে বাঁচতে পারেন, স্বাভাবিক হায়াত পাইলে আমরাও কিছু বছর বাঁচতে পারি। চাই না যে এই স্বর্ণের দেশটা, বঙ্গবন্ধুর এই দেশটা বেয়াদবদের কারণে শেষ হয়ে যাক। আমরা চাই না, আমরা চাই আগামী প্রজন্ম আদবওয়ালা এক জাতি হিসাবে গড়ে উঠুক। ঠিক কিনা বলেন? স্কুলের হোক, ভার্সিটির হোক, অসুবিধা নাই। কারণ আল্লাহর ওলি হওয়ার জন্য যে মাদ্রাসায় পড়া লাগে, আলেম হইতে হয়, বিষয়টা তেমন না। আলেমদের সোহবতে গিয়া কত জেনারেল মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিছুদিন আগে মারা গেছে প্রফেসর হযরত, সারা দুনিয়ার উলামায়ে কেরাম তাকে চিনে, বুয়েটের প্রফেসর হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সোহবতে গিয়ে এমন বুজুর্গে পরিণত হয়েছেন যে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার অনেক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ওনার সংস্পর্শে কিছু সময় থাকাটা নিজেদের জন্য সৌভাগ্যের মনে করত। আমরা চাই আমাদের আগামী প্রজন্ম বুয়েটের প্রফেসর হবে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হবে, ঢাকা ভার্সিটির প্রফেসর হবে, কুয়েটের প্রফেসর হবে, কিন্তু সাথে সাথে দ্বীনের সাথে সোহবত রেখে আল্লাহ ওয়ালাও হবে। ঠিক কিনা বলেন? কিন্তু একটা সমাজ চায় না, আমরা চাই। এ চাওয়াটাও আমাদের জন্য দোষ। এখন সন্তানকে আপনি শিক্ষা দিবেন সামাজিকতার শিক্ষা। হযরত লোকমান সন্তানকে সামাজিকতার শিক্ষা দিয়েছেন। তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন, সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। এক নম্বরে শিক্ষা পাইলাম ঈমান, তাওহীদের ঈমানের শিক্ষা। 2 নম্বর আল্লাহর কুদরতের ব্যাপারে সন্তানকে শিক্ষা। 3 নম্বর আমলের ব্যাপারে শিক্ষা। 4 নম্বর মানুষের সাথে কেমন আচরণ হবে এইটার ব্যাপারে শিক্ষা। এবার সন্তানকে হযরত লোকমান বলতেছে, সন্তান, তুমি কারো দিক থেকে মুখ ফিরায়া কথা বলবা না। এর দ্বারা উদ্দেশ্য হলো তুমি কারো সাথে অহংকারের সাথে কথা বলবা না। দেখেন না, একজন যদি আমার দিয়ে উদাহরণ দেই, একজন যদি খুব টাইট ফিটিং শুটিং ফাটিং করে আমার সামনে আসে, হায় হায়, তার সাথে আমি যেমনি কথা কই, আর একজন যদি গরিব মানুষ আছে, এর সাথে আমি ওরকম কথা কই না। আমার দিয়ে উদাহরণ দিচ্ছি। হযরত লোকমান বোঝাতে চাচ্ছেন, তুমি সবাইকে সমগুরুত্ব দিয়ে কথা বলবা। আল্লাহ রসুল এরকম ছিলেন, সাহাবায়ে কেরাম এরকম ছিলেন। আল্লাহ রসুলের কাছে যদি গ্রাম থেকে একজন লোক আসতো মূর্খ, নবীজিও তার কথা সমগুরুত্ব সহকারে শুনতেন। যতটুকু একজন প্রভাবশালী ব্যক্তির কথা নবীজি গুরুত্ব দিয়ে শুনতেন, একজন গরিব অসহায় বেদুইনের কথাও নবীজি সমগুরুত্ব দিয়ে শুনতেন। হযরত লোকমান বলতেছে, অহংকার করবা না। তোমার চাইতে যে ছোট তার সাথে তুমি তিরস্কার ভাব করবা না, অহংকার নিয়ে চলবা না। সাথে সাথে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দর্প ভরে চলবা না, বুক ফুলায়া জোরে জোরে পা ফলায়া চলবা না। এটা অহংকারের বহির্প্রকাশ। আল্লাহ তাআলাও পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বুক ফুলায়া পা জোরে জোরে ফালায়া জমিনে চইল না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, তুমি জোরে পা ফালায়া জমিনের কিছু করতে পারবা না, ফাটাইতে পারবা না। ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, বুক উঁচু কইরা মাথা উঁচু করে হাইটা পাহাড় সম উচ্চতা কখনো তুমি অর্জন করতে পারবা না। তাহলে হযরত লোকমান বলতেছে, সন্তান, তুমি মানুষের সাথে অহংকার করবা না। কারণ অহংকার হলো এমন এক রোগ। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি ক্বাবলিহি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার, নবীজি বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর অহংকার হলো আসমান জমিনের মধ্যে সংগঠিত প্রথম পাপ হলো অহংকার।
ইবলিস অহংকার করে আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই। এই অহংকার তুমি কারোর সাথে করবা না। জমিনের মধ্যে দর্প ভরে ভাব দেখায়া পথ চলবা না। কেন চলবা না? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল কে আর ফাখুর কে, দুইটার মধ্যে একটু তফাৎ আছে। মুখতাল হলো সে যে নিজেকে নিজে বড় মনে করে, সে হলো মুখতাল। কথা বুঝতেছেন নাকি? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডা দেখলাম আর কি। মুখতাল আর ফাখুর, মুখতাল হলো যে নিজেকে নিজে বড় মনে করে, একা একা ভাবে আমি বড় আলেম, আমি ভালো ওয়াইজ রে, আমি তো অনেক দান সদকা করি রে, আমি তো অনেক ইবাদত করি। মানে একা একা রসগোল্লা খায়, মনে মনে কি খায়? সে একা একা নিজেরে বড় মনে করে, সে হলো মুখতাল। আর ফাখুরকে, ফাখুর হলো আর একজনকে তুচ্ছ করে নিজেকে বড় মনে করে। শয়তান কি বলছে? আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো মনে করে যে অমকে কি লেখাপড়া পারে, ওর চাইতে আমি আরো ভালো পারি। অনেক সময় আমাদের মধ্যে হয় না, আমরা ওলামা একরামও করি, আওয়ামও করে, একজন আসছে যে অমকে খুব ভালো আলেম, ধর বেটা কি আলেম, ওর চাইতে আমি আরো ভালো জানি। আছে না এরকম? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম, অমকে ভালো ইবাদত করে, আরে বেটা ও কি ইবাদত করে, আমি প্রতিদিন 5 পারা কোরআন শরীফ পড়ি, হাফেজ না তাই, হাফেজ হলে তো এক কদম দিতাম। তার মানে আমি আরেকজনকে তুচ্ছ করে নিজেকে যে বড় মনে করে, সে হলো ফাখুর। এই দুই রোগ যার মধ্যে আছে তাকে কে ভালোবাসে না? যাকে আল্লাহ ভালোবাসে না সে যদি দুনিয়ার সব পায় কোনো লাভ আছে? এজন্য সন্তানকে শিখাবো যে সন্তান, তুমি হয়তো বড় লোকের পোলা, গরিবকে তুমি তুচ্ছ মনে করবা না, রিক্সাওয়ালারে তুচ্ছ মনে করবা না। পাওয়ার আছে, দলের ক্ষমতা আছে, ধমক দিয়া বসো আমার চিনস বেড়া, খবরদার এরকম কখনো করবা না। বাড়ির কাজের লোকের সাথে কখনো অহংকার করে কথা বলবা না, তুচ্ছ মনে করবা না। এই শিক্ষাগুলো ঘর থেকেই দিতে হবে। এরপরে হযরত লোকমান শিক্ষা দিচ্ছেন সন্তান কিভাবে পথ চলবা। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হযরত লোকমান শিক্ষা দিলেন তুমি জমিনের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা, একেবারে অতি দ্রুত হাঁটবা না, একেবারে ধীরে ধীরে চলবা না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। এই পদ্ধতি হলো নববী পদ্ধতি। নবীজি অতি দ্রুত চলতেন না, নবীজি একেবারে ধীরেও চলতেন না, মধ্যম গতি অবলম্বন করে নবীজি হাঁটতেন। প্রয়োজনের ক্ষেত্রে সেটা ভিন্ন কথা। সাথে সাথে বললেন ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার কণ্ঠস্বরকে নিচু করে রাখবা। যখন প্রয়োজন উঁচু গলায় বলতেছো অসুবিধা নাই, কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে কথা বলার সময় তুমি কারো সাথে উঁচু গলায় কথা বলবা না। সমাজের মধ্যে যখন মাঝে মধ্যে কথা হয়, দেখেন না একজন একজনের সাথে কথা বলে, টকশো দেখেন না আপনারা? এখনকার জামানায় তো টকশো খুব জমে। টকশো এখন শুধু মুখ দিয়া হয় না, এখন মাঝে মধ্যে হাতাহাতিও চলে ওইটার মাধ্যমে। টকশোতে যার গলা যত বড় ও মনে করে আমি জিতে গেছি, যার গলা যত বড় সে মনে করে কি আমি জিতে গেছি। অনেক সময় দেখবেন অনেকে আছে দুনিয়াতে সবচাইতে মজার কয়েকটা কাজ আছে, যারা বদ্দিন ওদের সবচাইতে মজার কিছু কাজের মধ্যে একটা কাজ হইল যদি হুজুরদের গালাগালি করতে পারে, হুজুরদের যদি বেশি কথা বলতে পারে। ও জো বাইডেনরে যদি গালাগালি করতে পারতো, যে মজা না পাইতো অনেক সময় হুজুরদের একটু বেশি কথা বলতে পারলে ওই মজা পায়। আছে না এরকম আল্লাহর বান্দা? এখন হুজুর তো আস্তে চুপ করে গেছে, ও যখন বলতেছে হুজুর এই করেন, মানুষের বাড়ি কাম, এটা করেন, সেই করেন, টাকা পয়সা উঠায় বেড়ান, উনি চুপ করে বসে আছে। এরপরে ওই বাসাল ওই উঁচু গলায় কথা বলছে যে, ও যায় মানুষের কাছে দেখছো দিছি হুজুরে বাস আজকা, আমার সামনে কথাই বলতে পারে নাই, গলা উঁচুই করতে পারে নাই আমার সামনে। এখন হুজুর যে চুপ হয়ে গেছে ও মনে করতেছে দুর্বল, আসলে তা না, হুজুর তো রহমানের বান্দা। কার বান্দা? হুজুর জানে ওটা তো একটা জাহেল, ওর সাথে কথাবার্তা বলতে আমার আল্লাহ মানা করছে। কে মানা করছে? আল্লাহ তাআলা বলেন
রহমানের বান্দাদের গুণাবলীর মধ্যে একটা গুণ হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন রহমানের বান্দাদের কিছু বলে, ওরা বলে ভাই ঠিক আছে, সরি সরি, আপনারটাই ঠিক। এই যে বললো যে আপনারটা ঠিক ঠিক আছে, এর দ্বারা কিন্তু সে হেরে যায় নাই, বরং সে তার নামটা রহমানের বান্দাদের তালিকায় লেখায় নিয়েছে। ঠিক কিনা বলেন? এজন্য সমাজে কিছু উঁচু গলাওয়ালা আছে, এদেরকে বলতেছে আল্লাহ তাআলা যে যারা এরকম কর্কশ সুরে কথা বলে, এদেরকে গাধার স্বরের সাথে এদের গলার স্বরকে তুলনা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে গাধার সাথে তুলনা করা হয়েছে। হযরত লোকমান বলতেছেন যে তোমার কণ্ঠস্বরকে নিচু রাখো, আর মনে রাখো ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে অপছন্দ কর্কশ গলার আওয়াজ হইল গাধার গলার আওয়াজ। আমরা তো গাধা কইলে সমস্যা, আল্লাহ বইলা দিছে আর কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের আমরা শেখাবো। এখনকার অনেক সন্তান আছে, মুরব্বীরা কোনো কথা বললে টোন মুরব্বীর উপরে চলে যায়, এটাও বেয়াদবি। এটা কি বলেন? বেয়াদবি। যখন আমরা কথা বলবো, যখন কথা বলবো মুরব্বীদের সাথে, তার গলার আওয়াজের চাইতে আমাদের গলার আওয়াজ নিচু হতে হবে। এটাই আদব, এটাই উচিত। এই শিক্ষাগুলো আমরা সন্তানদের দিব ইনশাআল্লাহ, দিব না? এই শিক্ষাগুলো যদি যথাযথভাবে দেই, যথাযথ পদ্ধতিতে প্রয়োগ করি, আর সন্তান যদি এই শিক্ষাগুলো গ্রহণ করে নিজের জীবনের সাথে ফিট করে, এই সন্তান দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যাব। আলহামদুলিল্লাহ। উপস্থিতি আমরা এতক্ষণ যাবত কোরআন হাদিসের আলোচনা শুনছিলাম। এই হাদিস পুত্র দারুল ইসলামের মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক মহাসম্মেলন 20তম চলছে। 3 দিন যাবত ওলামায়ে কেরামদের মুখ থেকে আমরা কোরআন হাদিস